40 নম্বর অধ্যায় বলছে বাবু ইস্তেমালি ফজলে ওযুইন নাস। এই অধ্যায় হচ্ছে মানুষের ওযুর পানি থেকে যেটা অতিরিক্ত, ওযু করার পরে অতিরিক্ত পানি ইস্তেমাল মানে ব্যবহার করা সম্পর্কে। মানুষের ওযুর পরে যে অতিরিক্ত পানি রয়েছে সেটা ব্যবহার করা জায়েজ কি না অন্য অন্য কাজে। ওযু করার পরে সেই পানি দিয়ে গোসল করছেন, সেই পানি দিয়ে আরেকজন এসে উযু করছেন, যাবে কি না, না সেই পানি নাপাক হয়ে যাবে। এটাকে বলা হয় ফিকহার ভাষা মায়ে মুস্তামাল, হ্যাঁ, ব্যবহৃত পানি, যেই পানি ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত পানি বলতে কি বোঝায় এটা বুঝে নেওয়া দরকার। মুস্তামাল পানি, মুস্তামাল পানির একটা হচ্ছে যেই পানিটা কি করা হয়েছে, যে পানিটা ব্যবহার করা হয়েছে, যেই পানিটা ব্যবহার করা হয়েছে, এটা একটা পানি, বাহ্যিক অর্থ এটা। আর একটা হচ্ছে যে পানি আছে, সেই পানি থেকে নিয়ে আপনি উযু করছেন বা গোসল করছেন, আর আপনার ব্যবহৃত পানি গায়ের বা উযুর অঙ্গের সেই পানি তো পড়ছে, সেটাও মায়ে মুস্তামাল ব্যবহৃত পানি। একটা বালতিতে পানি আছে, 10 লিটার পানি আছে, ওর মধ্যে থেকে গোসলে আপনি 5 লিটার লাগাইলেন আপনি, বা উযুতে আপনি 1 লিটার ব্যবহার করলেন, আর সেখান থেকে পানি নিচ্ছেন আর উযু করছেন, তাতে ছিটা পড়ছে, আর বাকি অবশিষ্ট যেটা বেঁচে থাকলো সেটা হচ্ছে মায়ে মুস্তামাল। মায়ে মুস্তামাল লোটাতে পানি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাত্রে উযু করছেন, উযু করার পরে কিছুটা পানি বেঁচে গেল, অনেক সময় বাঁচে না কিছু পানি, ওটা মুস্তামাল মানে ব্যবহার করছিলাম, অবশিষ্ট পানি, ফজল, এটা অতিরিক্ত বা বেঁচে থাকা পানি, অবশিষ্ট পানি। তো এখানে ফজল শব্দটি ব্যবহার হচ্ছে অতিরিক্ত। এই পানি নাপাক নয় এই কথা প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় কায়েম করেছেন। বলছেন ওয়ামার জারির বিন আব্দুল্লাহ আহলাহু, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবারকে, স্ত্রীকে হুকুম দিলেন আইয়াতাওয়াদ্দাউ মিন ফাদলি সিওয়াকি, তিনি মিসওয়াক ভিজিয়েছেন যেই পানিতে, সেই পানিতে উযু করার জন্য। নিজের পরিবার পরিজনকে, স্ত্রী ছেলেমেয়েকে বলেন যে তোমরা উযু করো এই পানি থেকে, অথচ তার একটু আগে কি করলেন, তাতে মিসওয়াকটা ভিজিয়ে নরম করলেন। মিসওয়াক শুকিয়ে যায় না, ভিজাবার প্রয়োজন হয় কিনা একটু, তাহলে ভালো হয়। তো মিসওয়াকটাকে ভিজিয়ে নিলেন, তো পানি ব্যবহার হয়ে গেল না, মিসওয়াক ভিজালেন। আর মিসওয়াক করাটাও উযুর ক্ষেত্রে সুন্নাত। তো মিসওয়াক ডুবিয়ে নেওয়ার পরে তারপর বলে এই পানি দিয়ে উযু করো, তাহলে কি বোঝা গেল এর দ্বারা, সাহাবীর আমল দ্বারা, যে সাহাবীরা জানতেন যে কোনো পানি ব্যবহার করলে সেই পানি নাপাক হয় না। হাকাম বলছেন সামে তো আবা জুহাইফা, আমি আবু জুহাইফা থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলছেন খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। খারাজা বেরিয়ে আসলেন মানে আসলেন আমাদের কাছে, বিল হাজে, রাতে দুপুর বেলা। নবী সাল্লাল্লাহু তখন সফরে ছিলেন, তো নিশ্চয়ই এই ঘটনা মক্কার, মদিনার বাসিন্দা রাসূলুল্লাহ হয়ে গেছেন, তাহলে মক্কার ঘটনা। বিল হাজেরা, বিল হাজেরা বলে দ্বিপ্রহর বা দুপুরকে, যখন একবারে রোদের তাপ থাকে আর মাথার উপর বা গড়েছে এইরকম ধরনের দুপুর যেটাকে বলি সেটা আর কি। ফাউতিয়া বে ওয়াদুইন, তখন উজুর পানি নিয়ে আসা হইল, উজুর পানি। ফাতাওয়াদ্দা, উজু করলেন। জাআলান নাসু ইয়াখুযুনা মিন ফাযলি ওয়াদুইহি, তারপরে লোকেরা তার উজু করে ওই যে অতিরিক্ত পানি ছিল তা নেওয়া শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করলেন, আর উজু করার পরে যে অতিরিক্ত পানি ছিল সেটা নেওয়া শুরু করলেন। ফায়াতামাসসাহুনা বিহি, আর তা দিয়ে কি করা শুরু করলেন, নিজের গায়ে হাত ফেরাতে বা নিজের গায়ে মলা শুরু করলেন। এই যে অতিরিক্ত পানিটা নিলেন উজুর পরে, এটা কোনটা ছিল? এটার একটা অর্থ হচ্ছে যে উজু করার পরে যে অবশিষ্ট পানি বাঁচলো সেটা, এটা। আরেকটা হচ্ছে উজু করার সময় যে পানিগুলি ঝরে পড়ছে, বরং আসল বরকত এখানে আছে। আর এই তাবাররুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, এর আগে বলেছি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যিকারের, তাদের আকীদা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বস্তু, সেটা কাপড় চোপড় হোক, জুতা হোক, আর বিছানা হোক, অথবা মিসওয়াক হোক, অথবা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের চুল ইত্যাদি এগুলো হোক, অথবা উজুর পানি হোক, গোসলের পানি হোক, এগুলোতে কি আছে?
বরকত আছে, সাহাবীর বরকত নিয়েছেন, কিন্তু তারপরে এই উম্মতের সবচাইতে বড় ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক, তারপরে ওমর, ওসমান, আলী, তাদের থেকে কেউ তাবারুক হাসিল করেননি। এরকম হাসান হোসেন কারো থেকে বরকত নেননি। তাহলে বোঝা গেল যে অন্য কারো থেকে তাবারুক নেওয়া জায়েজ নয়, এটি বিদআত, বরং এটা শিরক পর্যন্ত পৌঁছাতে পারে। শিরকি তাবারুক হতে পারে, বেদাতি তাবারুক হতে পারে, দুই রকম হতে পারে। আকীদা হিসাবে কি আকীদা নেই, যদি মনে করে এখান থেকে কিছু পাবো তো শিরক পর্যন্ত পৌঁছে, বড় শিরক হতে পারে। আর পীর এবং পীরের মুরিদদের কাছে এই শিরকি তাবারুক আর বেদাতি তাবারুক রয়েছে। তারা তাবারুক নিয়ে থাকে, পানের পিক মেখে থাকে, শুনেছেন না, এই করে থাকে, থুথু ফেলে ধরে থাকে, কাশফট আউযুবিল্লাহ। আর তারপরে আসলে যখন মানুষ মুরিদ হয়ে যায়, মানুষের মুরিদ হয়ে যায়, আল্লাহর মুরিদ না হয়ে, কোরআন সুন্নাহর মুরিদ না হয়ে, তখন অন্ধ হয়ে যায়, মূর্খ হয়ে যায়, তখন দিমাগ বন্ধ থাকে, মগজে কিছু ঢুকে না, মগজ কাজ করে না। যার ফলে তারা বলে, হ্যাঁ হুজুর আপনি একটু খেয়ে দেন, হ্যাঁ তাবারুক করে দেন, আর তারপরে ওরা তাবারুক নেবে। আগে হুজুর কিবলা খাবে, একটু বিসমিল্লাহ করবে, তারপরে অন্যরা। ঠিক আছে, বড় ব্যক্তি শুরু, কিন্তু এটা মনে করিয়েন না যে উনি শুরু করবেন তাহলে বরকত হবে আর তারপরে আমরা বরকত পাবো না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিরক করে ফেললেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাধারণ একজন মানুষ যে কত পাপ করছে, তার কত ভুল ত্রুটি হচ্ছে, তাকে সমান করে দিলেন আপনি, তারপরে ভিত্তিহীন, দলিলবিহীন এই তাবাররুক, বেদাতি তাবাররুক অথবা শিরকি তাবাররুক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উযুর পানিগুলি যে ঝরে পড়তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে, সেগুলি সাহাবীরা ধরতেন আর গায়ে মাখতেন। জি, এই বরকত প্রমাণিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সেটা শেষ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় চোপড় এখন আছে, কাপড়ের নামে কত জালিয়াতি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই মোবারক আছে, কামিজ মোবারক আছে, জুব্বা মোবারক আছে, অমুক জায়গায় জুতা আছে, নাল মোবারক আছে, সব শয়তানি কথা। এগুলো হচ্ছে মিন ওয়াহি শয়তান। কে জানাইলো? শয়তানের ওয়াহি। শয়তান এভাবে বিভ্রান্ত করে। সুতরাং এগুলোর পিছনে আর পড়বেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কাছাকাছি জামানা, তাবেঈনদের জামানা, তারা জানছেন যে হ্যাঁ এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, এই লোটা, এই ঘটি, এই জিনিস ব্যবহার করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখন তো এই নামে ব্যবসা চলছে। বরং ব্যবসা বাড়তে বাড়তে যাদেরকে এক সময় এক শ্রেণীর মূর্খরা, আবেগীরা আরেই সহি আকীদা হয়ে গেছে। কাবা শরীফের প্রতি বছরে গেলা বদল হয়, হ্যাঁ গেলা বদল, ওখান থেকে একটু গেলাফ নিয়ে গেছে, আর নিয়ে যাওয়ার পরে দর্শন করাচ্ছে, মসজিদে নিয়ে গিয়ে দর্শনের ঘটনা। এটা এই 2 বছর আগের ঘটনা, 1 বছর আগের ঘটনা হয়তো। দর্শন করাচ্ছে, আর মানুষের ভিড়ের শেষ নাই। কাবা দর্শন না করে কাবার গেলাফ একটু পেছে, এতটুকু গেলাফ কেটে নিয়ে এসছে, ওইটুকু দর্শন করছি। এই ধর্ম ব্যবসা। আল্লাহ হেফাজত করে এসব শয়তানি থেকে, আল্লাহ হেফাজত করে। এসব শয়তান এদেরকে গ্রাস করে ফেলেছে, এদের মোল্লাদেরকেও এবং এদের ভক্তদেরকেও। যাওয়াফাত তালেব আল মাতলুব, দুর্বল অসহায়রা। জি, আকীদা, আমলে, দিন বুঝার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। তাদের মুরব্বীরাও দুর্বল, আকীদা বুঝে না। আর তাদের যে তালেব মানে অর্থাৎ তাদের যারা ভক্ত, তারাও দুর্বল অসহায়। আল্লাহ হেফাজত করুক এইসব অনিষ্ট থেকে। তো আবু জহেল বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন দুপুরবেলা, ফাউতিয়া উজুর পানি নিয়ে আসলেন, ফাতাওয়াদা উযু করে ফাজালান সে এখন ফজলে ওযুহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর যে অতিরিক্ত পানি তা নেওয়া শুরু করলো লোকেরা। ফায়াতামাসসাহুনা বিহি, আর তা দিয়ে শরীরে কি করতে লাগলো? মলতে শুরু করলো বা শরীরে নিতে শুরু করলো। জি, শরীরে হাত ফেরাতে শুরু করলো, পানি নিচ্ছে আর হাত ফেরাচ্ছে। ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের সালাত পড়লেন 2 রাকাত। ওয়াল আসরা রাকাত, আসরও পড়লেন 2 রাকাত। বাইনা ইয়াদাইহি আনাজা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূত্রা হিসাবে একটি ছোট লাঠি ছিল, এমন লাঠি আনাজা যার অগ্রভাগে একটু ধারালো লোহা থাকে, বর্ষার মতো ছোট বর্ষা। আনাজা সৌদি আরবে একটি বংশের নাম, এখান থেকে আনাজি, আর এরা একটু বিকৃত করে এনিজি করে, আসলে এনিজি না, আনাজি। এদের মূল হচ্ছে উত্তর অঞ্চল, আর মূলত আর আমার এক ক্লাসমেট ছিল, খুব ঘনিষ্ঠ, 2 বছর একই রুমে যেহেতু লেখাপড়া করেছে,
মদিনায়, এখন মদিনা ইউনিভার্সিটিতে 2 নম্বর 3 নম্বর পোস্টে, মানে ভিসির পরে। তো ও আনাজি, ওদের বাড়িতে একবার আমি বক্তব্য করতে যাই 1995, আমার জীবনের প্রথম। 93 মদিনা ফারেক হওয়ার পরে 95 আর বক্তব্য করতে যাই। তো ওই সময় ইসলামিক সেন্টারে মেহমান হয়েছি। তো ইসলামিক সেন্টারে থাকতে দেবেন, ও বাড়িতে ছিল, জানতে পেরেছে, মদিনা থেকে এসেছিল, হয়তো ছুটি ছিল। আমি ফারেক হওয়ার পরে দাওয়াতি কাজ শুরু করলাম আল কাসিমে, আর ও তো মদিনা ইউনিভার্সিটিতে লেকচারার হয়ে গেল। পড়তেও ভালো ছিল মাশাআল্লাহ, আমাদের মতো বেশ ভালো রেজাল্ট করতো, ব্রেনি ছেলে। আর এখানে যারা বধু অঞ্চলে তারা খুব ব্রেনি হয়, শহরের লোকের চাইতে যারা বধু অঞ্চলের লোক বেদুইন ওরা খুব ব্রেনি। আর গ্রাম অঞ্চলের, এখানে আমাদের দেশে কিন্তু গ্রাম অঞ্চল থেকে এক একটা ভালো ইয়ে বেরিয়ে আসে, হ্যাঁ, ব্রেনিয়ান ছেলে বেরিয়ে আসে। তো আর থাকতে দিল না। আসলে ইসলামিক সেন্টারে আসার পরে বললো যে না, আপনাকে এখানে থাকতে দেবো না, আমার বাসাতে। ওদের বাড়িতে গেলাম, গিয়ে দেখি যে তাদের যে হোস, যে ঘেরা আছে প্রাচীর, ওইখানে অনেকগুলি বকরি, 50টা 100টা বকরি পুষছে ওইখানে, ওর ভিতরে। তো কি বলছিলাম, ওরা হচ্ছে আনাজি। তো যেহেতু ওর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই জন্য ভালো করে জানি যে আনাজা বংশটা মূলত ওই এলাকায় যতগুলি আছে, আর অরিজিনাল যদি বাসিন্দা সবগুলি আনাজি। আর তারপরে তার আশেপাশে হাফরুল বাতেন আনাজি অনেক, তারপরে ওয়াল জফ যে ইস্কাকা আছে ওখানে আনাজি অনেক, ওই এলাকা তাবুক এলাকাতে আনাজি অনেক, ওই এলাকাটায় আনাজির সংখ্যা অনেক বেশি। আর তারপরে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের খাতিরে সারা সৌদিতে আজকাল ছড়িয়ে গেছে মানুষ, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আসল প্রত্যেকটা বংশের আসল হচ্ছে কিন্তু এক এক এলাকায়, এটা আরবরা জানে। আমাদের দেশে ওই সব নাই, কিচ্ছু নাই, নিজের বংশের খোঁজ খবরই আপনার নাই, যে আমার বংশের লোকেরা কোথায় কি আছে না আছে। নাফসি নাফসি, নিজের বংশের কোনো পরিচয় আমরা সুরক্ষা করে রাখেনি, কিন্তু আরবরা রেখেছে। যখন ওই রকমই দক্ষিণ দিকে যখন বক্তব্য করার জন্য আল বাহা গেলাম, ওখানে গিয়ে দেখি একদিকে জাহরানি, একদিকে হচ্ছে গামিদি রোডের 2 পাশে ওদের আসল গ্রাম। ওই এলাকায় বক্তব্য করলাম, 3 দিন ছিলাম। সেখানে গিয়ে জানলাম যে এখান থেকে সামান্য একটু দূরে মান্দাক বলে একটা জায়গা আছে, বর্তমান নাম। ওই গ্রামটা, মানে ওই পল্লী গ্রাম যেটা, হ্যাঁ, বেদুইন এলাকা, মুরু এলাকা, ওইখানে বাড়ি ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বংশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বংশধর ওখানকার বংশ, দৌসি। জি, আবু তোফাইল দৌসি, সর্বশেষ সাহাবী যে মক্কা ইন্তেকাল করেন তিনি ছিলেন আবু তোফাইল দৌসি। তার বাড়ি আসলে যখন তারা কুফরি অবস্থায় ছিল, তখন তার বাড়ি ওই আলবাহা এলাকায় ছিল। সুবহানাল্লাহ, সৌদি আরবে বা আরব দেশগুলিতে নিজের বংশ পরিচয়টাকে তারা সুরক্ষা করে রেখেছে, কিন্তু আজমিরা, অনারবরা একদম ভুলে গেছে। অনেকে দাদার নাম জানে না, আর দাদার বাপের নাম তো বেশিরভাগ লোকই জানে না। আমি 7 পুরুষ পর্যন্ত জানি আলহামদুলিল্লাহ। তারপরে জানার কোনো ওসিলা ছিল না, কারণ আমার দাদাদের থেকে, কয়েকজন দাদা, আপন দাদা থেকে আর একজন চাচাতো দাদা থেকে, এই 2 জনের মাধ্যমে আমি আমার নিজের বংশের যতগুলি সিলসিলা আছে পরম্পরা, তার 40% পশ্চিমবঙ্গে আছে ভারতে, আর 60% বাংলাদেশে, সবগুলি আলহামদুলিল্লাহ আমার কাছে লেখা আছে। এই জন্য যে কেউ যোগাযোগ করে, কিছুদিন আগে চাপে না হয়েছে একজন টেলিফোন করছে, দিয়ে বলছে যে আমি অমুকের অমুক। তাহলে তোমার দাদার নাম বলো, সম্পর্কে চাচাতো ভাই। ও যেহেতু আমাকে জানছে তো অনেকই, তাই না? তো ও জেনে টেলিফোন করছে, আমি বলছি আমি আপনার বংশ ভাই। যে কীভাবে? আপনার বাপের নাম চিনতে পারলাম, দাদার নাম বলাতে চিনে ফেলেছি। আমার কাছে আলহামদুলিল্লাহ লেখা আছে আমাদের বংশের ডিটেলস। তো আপনারা চেষ্টা করবেন, একটি হাদিসের আমলও হবে, তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম, তোমরা তোমাদের নাসাব শিখে রাখিও। নাসাব মানে বংশীয় পরিচয় বা বংশ পরম্পরা, যে সিলসিলা রয়েছে সাজারে নাসাব, এগুলিকে লিখে রাখিও বা শিখে রাখিও, মুখস্থ রাখিও। মা তাসিলুনা বিহি আরহামাকুম, তার মাধ্যমে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল থাকে। চিন্তা করেন, আপনার বাড়ি বরিশাল, আর হঠাৎ করে একটা লোক যদি আসে আপনার যশোর থেকে অথবা চিটাগাং থেকে, এসে বলে আপনার 7 পুরুষ উপরে একজনের নাম জানা আছে, আর ওরও 7 পুরুষ, আর গিয়ে মিলে গেল, আরে এই কি কোলাকুলি, চলো এক্ষণে চলো, চলো আমার বাসা চলো। করবেন না? করবেন না? তুমি আমার রক্তের, আমার বংশের, কথা বোঝা গেছে? এটা আছে, আর ওদের মধ্যে নাই। আমি তো নসল জামা, একই সেম, আরে কি আর সব খালাস, আর কোনো চিন্তাই নেই, তাই না? তো এটা যদি অন্যায় কাজও হয় তো হারাম,
এই সম্পর্কটাকে যদি হারামের কাজে ব্যবহার করেন, অপরাধীকে মাফ করার জন্য আর ভালো মানুষকে দোষী করার জন্য, তাহলে হারাম। কিন্তু ভালো মানুষের কদর করার জন্য ভালো, ঠিক আছে, আমি উপকার করবো ভালো মানুষের, এ আমার আত্মীয়, অসুবিধা নেই। আত্মীয়র সাথে সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে দিনদার মানুষ, সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে দিনদার ধার্মিক মানুষ। এই সম্পর্ক আমাদের সবসময় যেন বলবৎ থাকে। সমস্ত সম্পর্কের ওপর সবচেয়ে বেশি শক্তিশালী হবে ঈমান এবং তাকওয়ার সম্পর্ক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে যে যত বেশি আল্লাহ ভীরু, মুত্তাকি পরহেজগার। আল্লাহ যেন এই সম্পর্কের ভিত্তিতে আমাদের যেন এই সম্পর্ককে শক্তিশালী করার তৌফিক দান করেন। এতেই মুসলিম জাতির শক্তি রয়েছে। আর জাতীয়তাকে ভাগ করে দিয়ে আর খণ্ড বিখণ্ড করে দিয়ে কুফরি শক্তিগুলি এগুলি ষড়যন্ত্র করিয়ে আমাদেরকে একবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। দুই রাকাত করে কেন পড়লেন? এখান থেকে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? সফরে ছিলেন। না হলে মুকিম অবস্থায় থাকলে হইতেই পারে না যে জোহর 2 রাকাত পড়বে না, আসর 2 রাকাত, বোঝা গেছে না? অনেকে কিন্তু ভুল করে, বৃষ্টির সময় জমা করছে, বাড়িতে বসে ও 2 রাকাত পড়ে বসে আছে। এরকম ফতোয়া আসছে আমার কাছে। বলছি শেখ আমি তো জমা করেছি, তো জমার সাথে 2 রাকাত করে পড়ে নিচ্ছি। কোথেকে চলবে জমা? তাহলে জমা সফর ছাড়াও চলতে পারে, কিন্তু কসর একমাত্র সফরের বিধান। এই দুটো পার্থক্যটা মনে রাখেন, এই দুটো কথা। জমা সফরে, এটা হচ্ছে আসল, জোহর আসর জমা আর মাগরিব এশা জমা। কিন্তু প্রচণ্ড বৃষ্টির সময়, ঝড় তুফানের সময়, ভয় ভীতির সময় জমা করা যেতে পারে। প্রচণ্ড ক্লান্ত আছেন, এত ক্লান্ত আছেন যে আর বরদাস্ত হচ্ছে না, সারাদিন জার্নি করে এসেছেন কোথাও থেকে, সফর থেকে, এখন মাগরিবটা পড়েছেন আর শরীর চলছে না। এখন যদি ঘুমিয়ে যান তো ফজর হয়ে যাবে, কী করবেন? এইরকম একেবারে যখন খুব এইরকম অবস্থা হবে, তখন হয়তো মাগরিবের সাথে এসব পড়ে নিলেন। কিন্তু এটা এই নয় যে আপনি ডেলি ডিউটি করে আসছেন, ওই যে খুব ক্লান্ত, ভাই চল নামাজটা পড়ে আর শুয়ে যায় না, এটা জায়েজ হবে না, তখন জি সুবিধাবাদী হবেন না। কিন্তু যেখানে ছাড় আছে সেই ছাড়টা নিতে পারবেন না।